কিন্তু চোর তো সবসময় চুরি করার জন্য উৎপেতে থাকে। চোর সবসময় উৎপেতে থাকে যে কখন সুযোগ পাওয়া যায়, কখন তার ঘরের সম্পদখানা চুরি করে সে তার নিজের মালিকানা নিয়ে আসে, নিজের কাছে নিয়ে আসে। চোর সবসময় উৎপেতে থাকে। আমাদের সম্পদ হচ্ছে আমাদের একটা, সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। এই সম্পদটাকে কেউ চুরি করে না, একজন চুরি করে, সেটা হচ্ছে শয়তান, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের প্রকাশ্য শত্রু বলেছে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحسندنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র একটি সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে আমাদের ব্যস্ততা থেকে অবসর করে ফারিক করে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আগে তার প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে দু একটি কথা বলার মতো এবং শুনবার মতো আল্লাহ তাআলা চমৎকার একটি পরিবেশ আমাদের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে একই সুরে চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মানুষের কাছে বিভিন্ন জিনিস দামি হয়ে থাকে। আমরা এক একজন মানুষ এক একটা জিনিসকে দামি মনে করি। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকে যেই সম্পদ দান করেছেন দুনিয়াবি, সেই সম্পদটাকে আমরা খুবই মূল্যায়ন করি। এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এটা যেন শেষ না হয়ে যায়, এটা যেন বিলীন না হয়ে যায়, এই জন্য আমরা খুব চেষ্টা করি, খুব ফিকির করি যেন আমার সম্পদটা নষ্ট না হয়ে যায়, ফুরিয়ে না যায়, বিলীন না হয়ে যায়, চুরি না হয়ে যায়, ডাকাতি না হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের যার যার সম্পদ, এটা আমাদের কাছে মূল্যবান একটা জিনিস। কারো কাছে জায়গা জমি খুবই মূল্যবান, কারো কাছে স্বর্ণ অলংকার খুবই মূল্যবান, কারো কাছে ক্ষমতা এটা খুব মূল্যবান একটা জিনিস, কারো কাছে তার সৌন্দর্য, তার নিজস্ব চাকচিক্য, এই বিষয়টা খুবই মূল্যবান। এটা প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু এরপরেও কথা হচ্ছে, একজন মুসলমান, একজন ঈমানদার, এর কাছে সব থেকে দামি এবং মূল্যবান জিনিস কি? কি সেটা? ঈমান।
একজন মুসলমানের কাছে, একজন ঈমানদারের কাছে সব থেকে দামি এবং সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে যে ঈমান। কিন্তু সেই ঈমান আমাদের থেকে চুরি হয়ে যাচ্ছে, সেই ঈমান আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, সেই ঈমান কেউ ডাকাতি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেকে টেরই পাচ্ছি না, অনেকে বুঝতেও পারছি না, অনেকে বুঝলেও সেটাকে রক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য আমাদের ফিকির নাই, চিন্তা নাই, ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দামি। মানুষের ঈমানটা এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। এই দামি সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকার জন্য দেন না। যদি ধনীরা বা টাকা হিসেব করে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ঈমান নামক সম্পদ দান করতেন, তাহলে পৃথিবীর মধ্যে সবথেকে বড় ঈমানদার হইতো জো বাইডেন। কারণ হচ্ছে তার কাছে টাকার অভাব নাই, ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প, এদের কাছে টাকার কারি অভাব নাই, এদের কাছে ধন সম্পদ। আরও পৃথিবীর মধ্যে যারা সব থেকে টাকাওয়ালা, এরাই সব থেকে বড় ঈমানদার হইতে পারত যদি আল্লাহ রাব্বুল আলামিন টাকা বিবেচনা করে কাউকে ঈমান দান করতেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি শিক্ষা হিসেবে, যে যার শিক্ষা যত বেশি তার ঈমানের পাওয়ার তত বেশি, এটার হিসাব করে যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক সম্পদকে দান করতেন, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ঈমানদার হইতো ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? তার শিক্ষা দীক্ষা কম না, তার মেধার কারণে, তার শিক্ষার কারণে সে কয়েকবার নোবেল বিজয়ী হয়েছে। বিশ্বের মধ্যে তার অনেক দাম। বুদ্ধিজীবীদের মধ্যে তাকে একজন বুদ্ধিজীবী হিসেবে ধরা হয়, শিক্ষিত মানুষ হিসেবে তাকে গ্রহণ করা হয়। আল্লাহ তাআলাও যদি সেই শিক্ষার বিবেচনায়, বুদ্ধির বিবেচনায় কাউকে ঈমান দিতেন, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে তার থেকে বড় ঈমানদার আর কেউ ছিল না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করেন নাই। যদি আল্লাহ তাআলা সৌন্দর্যকে বিবেচনা করতেন ঈমান দেওয়ার ক্ষেত্রে, তাহলে সব থেকে পাওয়ারফুল এবং বড় ঈমানদার হতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। আবু লাহাব অনেক সুন্দর ছিল, লাল বর্ণের। তার সৌন্দর্য রূপে সে অনেক দিক দিয়ে আরবের মানুষের থেকে অনেক দূর এগিয়ে ছিলেন। তো আল্লাহ যদি সেই সৌন্দর্য হিসাব করতেন, তাহলে আবু লাহাবের মতো বড় ঈমানদার পৃথিবীতে আর কেউ ছিল না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার বলে যদি কাউকে, ক্ষমতা যার যত বেশি, তাকে যদি ঈমান দিতেন, তাহলে এলাকা যদি বিবেচনা করি, তাহলে চেয়ারম্যান, মেম্বার এরা সব থেকে বড় ঈমানদার হইতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো টাকা পয়সা দেখে, কারো ধন দৌলত দেখে, কারো সৌন্দর্য দেখে, কারো ক্ষমতা দেখে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদকে কাউকে দান করে নাই, বরং ঈমান দান করেছেন ওই ব্যক্তিকে যে ঈমান গ্রহণ করতে চেয়েছে, যে দিল থেকে আসলে ঈমানদার হতে চেয়েছে। সেই তুলনায় আমাদের মধ্যে ঈমানদার হলো যে তারাই যারা দিন থেকে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে এবং সেই কথার উপরে ইস্তেকামত থেকেছে,
সেই কথার উপরে অটল থেকেছে। এই জন্যই আল্লাহ তাআলা এটার প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলেন রব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? যারা এই কথাকে স্বীকার করেন, যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু এরপরে এই কথাটা যে তারা মুখে স্বীকার করলো, তারা যে অন্তর দিয়ে এই কথাকে স্বীকার করলো, এই কথার স্বীকৃতি তারা দিয়ে দিল যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু অতঃপর এই কথার উপরে তারা অটল থাকলো, এই কথার উপরে তারা টিকে থাকলো মৃত্যু পর্যন্ত। এই কথাকে তারা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে, প্রত্যেকটা কর্মস্থলে, প্রত্যেকটা জায়গায় এই কথাকে তারা বাস্তবায়ন করলো এবং মেনে নিল। সুম্মা ইসতাকামু তারাই হলো যে প্রকৃত ঈমানদার। এই আয়াতের শেষে গিয়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পরে বলতেছি, এটার আগে আপনারা একটু বোঝেন, আমরা আমাদের কাছে যেই সম্পদটা সব থেকে বেশি দামি, যেটাকে আমরা বেশি দামি মনে করি, যেটাকে আমরা বেশি মূল্যবান মনে করি, সেটাকে সংরক্ষণের জন্য আমরা বহু পন্থা অবলম্বন করি। যেমন নাকি আমরা যখন আমাদের কাছে কোনো টাকা আসে, ধরেন 1 লাখ 2 লাখ, এই 2 লাখ টাকা যখন আপনার কাছে আসলো, আপনার হাতে আসলো, এই টাকার মালিক হচ্ছেন আপনি। এই টাকাটা যদি আপনি ঘরে রাখেন, আলমিরার মধ্যে যখন সিন্দুকের মধ্যে ঢুকিয়ে রাখেন, আর চাবিটা মাথার নিচে রাখেন, বারবার ঘুম থেকে উঠে দেখেন চাবিটা ঠিক আছে কিনা, ঠিক কিনা বলেন? কেউ যদি এই টাকা আলমিরার মধ্যে রেখে, ঘরের মধ্যে রেখে বাহিরে যায়, তার টেনশন থাকে, আমার যেই টাকাটা আমি আলমিরার মধ্যে রেখেছি সেটাকে ব্যাংকে জমা করার আগ পর্যন্ত তার টেনশন থাকে, কখন জানি ঘরে চোর ঢুকে সেটাকে চুরি করে নিয়ে যায়। এই টেনশন থাকে কিনা বলেন আপনারা? থাকে? টেনশন করে, হাইরি ঘরের মধ্যে 2 লাখ টাকা রাখছি, এটাকে সাবধানে রাখতে হবে। আলমিরার মধ্যে তো রাখছি, চাবিখানা হয়তো কোমরে, না হয় বালিশের নিচে। বারবার দেখি আমার কোমরে চাবিখানা আছে কিনা, আমি দেখি হাত দিয়ে দেখি যে আমার কোমরে চাবিটা আছে কিনা, না আমার এটা হারিয়ে গেল, না এটা ঘর থেকে চুরি হয়ে গেল, বা ঘর থেকে কোনো জায়গায় যদি বেড়াতে যান তখন বারবার টেনশন হয়। আশেপাশে সবাইকে বলে রাখি, ভাই একটু খেয়াল রাখেন, আমি এতক্ষণের জন্য বা এতদিনের জন্য একটু বাহিরে যাচ্ছি। একটা টেনশন থাকে মাথার মধ্যে, একটা ভয় কাজ করে যে না জানি আমার সম্পদটা চুরি হয়ে যায় কিনা। কিন্তু চোর তো সবসময় চুরি করার জন্য উৎপেতে থাকে, চোর সবসময় উৎপেতে থাকে যে কখন সুযোগ পাওয়া যায়, কখন তার ঘরের সম্পদখানা চুরি করে সে তার নিজের মালিকানা নিয়ে আসে, নিজের কাছে নিয়ে আসে। চোর সবসময় উৎপেতে থাকে। আমাদের সম্পদ হচ্ছে আমাদের একটা, সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। এই সম্পদটাকে কেউ চুরি করে না, কেউ চুরি করে না, একজন চুরি করে, সেটা হচ্ছে শয়তান।
যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের প্রকাশ্য শত্রু বলেছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু লাকুম, ও মানুষ তোমরা শুনে নাও, তোমাদের শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। শয়তান কিন্তু তোমাদের ঈমানকে চুরি করার জন্য, তোমাদের ভিতরে ঈমানকে ডাকাতি করার জন্য সব সময় সে চিন্তিত থাকে, সব সময় সে ফিকিরবান থাকে যে কিভাবে একজন মুসলমানের ঈমানকে ধ্বংস করা যায়, কিভাবে একজন মুসলমানের ঈমানকে কেড়ে নেওয়া যায়। সে জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য সব সময় সে ফিকির করতে থাকে। আমাদের তো জীবনে শত্রু আছে না নাই? শত্রু আছে? এমন কেউ আছে যে যার কোনো শত্রু নাই? সবার শত্রু আছে, প্রত্যেকটা মানুষের শত্রু আছে, প্রত্যেকটা মানুষের শত্রু আছে। সেই শত্রুর জন্য সে কি করে? সে প্রস্তুত নিয়ে রাখে, সে চিন্তা করে যে শত্রু যেন আমাকে কোনোভাবেই অ্যাটাক করতে না পারে। ধরেন আপনার শত্রু গরুস্থানে থাকে, মাছদাইল গরুস্থানে আপনার শত্রু আছে। এই শত্রুর জন্য কিন্তু আপনি 1 ঘন্টা প্রস্তুতি নেবেন না 24 ঘন্টায় প্রস্তুত থাকবেন? কি 24 ঘন্টায় কিন্তু আপনি পেতে থাকবেন, আপনি কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রাখবেন কি সে যেন কোনোভাবে কোনো ক্রমে আমার ক্ষতি করতে না পারে। আর আপনার শত্রু কি 24 ঘন্টাই আপনাকে ক্ষতি করার ফিকিরে থাকবে? যে না, সে কিছু সময়ের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বা একটা সময় বিকালে অথবা রাতে অথবা সকালে সে ফিকির থাকবে যে এই সময়টার মধ্যে সে আসতে পারে, যখনই আসবে তখনই তাকে অ্যাটাক করব। ঠিক কিনা বলেন? কিন্তু তার অ্যাটাক করার সময়টা হচ্ছে যেই কোনো একটা মুহূর্ত, 24 ঘন্টা হতে পারে, সপ্তাহে হতে পারে, অথবা মাসে একবার হতে পারে, অর্থাৎ জীবনে একবার হতে পারে। যখনই তাকে দেখব তখনই তার উপরে অ্যাটাক করব, তখনই তার ক্ষতি করব। তার একটা নির্ধারিত সময়, যেই কোনো সময় তার ক্ষতি করতে পারি। কিন্তু সমস্ত কাজ কাম ফেলে দিয়ে কিন্তু আপনার ক্ষতি করার জন্য সে লেগে থাকবে না। তারও তো কাজ আছে না নাই? তার তো কাজ একটা না যে সবসময় আপনার ক্ষতি করবে। কিন্তু তার থেকে বাঁচার জন্য আপনার সব সময় একটা ফিকির থাকে, সে যেন কোনো ক্রমে কোনোভাবে আমার ক্ষতি করতে না পারে। কিন্তু আমাদের শত্রু হচ্ছে যে শয়তান। ওই শয়তান এমন শত্রু, সে 1 ঘন্টা না 2 ঘন্টা না, বরং একটা মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ওই মানুষকে ক্ষতি করার জন্য, অর্থাৎ ওই মানুষটাকে গোমরা করার জন্য 24টা ঘন্টায় সে কাজ করতে থাকে। ঠিক কিনা বলেন? সে 24টা ঘন্টায় সারাটা জীবন শয়তান আমার আপনার ঈমানকে হরণ করার জন্য, নষ্ট করার জন্য সে উত পেতে বসে থাকে। কিভাবে একটা মানুষকে ঈমান হারা করা যায়? একটা মানুষ তার বুঝ হওয়ার পর থেকে সে মৃত্যু পর্যন্ত ভালো আমল করেছে, ঈমানের উপরে ছিল, শয়তান ওই শেষ পর্যায়ে গিয়ে অনেক ফিকির করতে থাকে, দেখি না এই শেষ পর্যায়ে তারে যদি একটু বেঈমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারি তাহলেই তো আমি সফল হয়ে গেলাম। অনেক মানুষ আছে ঈমানদার, নেককার, আমরা চোখে দেখি, কিন্তু মৃত্যুর সময় দেখা গেছে সে তার ঈমানটা নিয়ে যেতে পারে না। কারণ কি? কারণ তার একজন চিরাচরিত দুশ্মন, গোটা জিন্দিগির দুশ্মন একজন আছে, সে হচ্ছে শয়তান। এই শয়তান শেষ মুহূর্তে তাকে বেঈমান বানিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে। কিন্তু এই শত্রুর জন্য আমাদের প্রস্তুতি কি? দুনিয়ার মধ্যে তো আমরা কত কিছুই শিখি। নামাজ পড়ার জন্য নামাজের মাসআলা শিখি, নামাজ ভঙ্গের কারণ সেটা শিখি, নামাজ কি করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি করলে ওযু ভঙ্গ হয়ে যায়, কি করলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়, আমরা মোটামুটি সবাই এগুলো শিখে রাখি।
একটা মানুষ মসজিদে আসছে, মসজিদের গেটে ঢোকার পরে ঢোকার সাথে সাথে সে অজু নিয়ে আসছিল, কিন্তু কোনো ক্রমে তার অজুটা ভেঙে গিয়েছে। সে কি এখন নামাজে দাঁড়াবে নাকি অজুখানায় যাবে? কোথায় যাবে? একটা অশিক্ষিত মানুষও জানে যে আমি অজু করে আসলাম আর মসজিদে ঢোকার সাথে সাথে আমার অজুটা ভেঙে গেছে। সে জানে যে অজু ছাড়া আমার কি হবে না, নামাজ হবে না। এই জন্য সে সাথে সাথে আগে অজু করে এরপরে আমার সে নামাজ পড়ার জন্য আসে। তার মানে বোঝা গেল আমরা প্রত্যেকেই শিখতেছি কি করলে নামাজ ভাঙে, অর্থাৎ নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, অজু ভঙ্গের কারণ আমরা জানি, আমরা এগুলো জানি, শিখি। কিন্তু কি করলে, কোন কাজ করলে, কোন পথে চললে ঈমান যে ভেঙে যায় এই বিষয়টা আমরা অনেকে জানি না। অনেকে আছে 10 বছর আগে তার ঈমান নষ্ট হয়ে গেছে, কিন্তু ঈমান নষ্ট হওয়ার পরেও সে নামাজ পড়তেছে। ঠিক কিনা বলেন? অনেকের ঈমান ভেঙে যাচ্ছে, ঈমানদার ছিল সে, কিন্তু এমন একটা কাজ করেছে যেই কাজের কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে। সে জানেও না যে সে বেঈমান হয়ে ঘুরতেছে, সেই বেঈমান অবস্থায় নামাজ পড়তেছে, সেই বেঈমান অবস্থায় যাকাত দিতেছে, রোজা করতেছে, হজ করতেছে, অথচ তার ঈমান নেই। অজু ছাড়া যেমনি ভাবে নামাজ হয় না, ঈমান ছাড়াও ঠিক তদ্রুপভাবে কোনো বান্দার নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। যদি সেটা হতো তাহলে রাসূলের চাচা আবু তালেব সে কি দোষ করেছিল? সেই রাসূলের সব থেকে বড় একটা হাতিয়ার ছিল। তার কারণে আল্লাহ রাসূলকে দুশমনরা অনেক কিছু করতে পারে নাই। কত নেক সে করেছে, কিন্তু তারপরেও সে জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ হচ্ছে তার ভিতরে ঈমান ছিল না, তার মধ্যে ঈমান ছিল না। ঠিক তদ্রুপভাবে আমরা যতই আমল করি, যতই নেক করি, যদি আমার ঈমানই আমার ভিতরে না থাকে, আমার ঈমানটা নষ্ট হয়ে গেছে 10 বছর আগে, 5 বছর আগে, 2 বছর আগে, এরপরেও আমি কি করতেছি? ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, কিন্তু সেই আমলগুলো আল্লাহর কাছে যাচ্ছে না। সেটা কোনোদিন জানানোর চেষ্টা করি নাই, বুঝানোর চেষ্টা করি নাই। এই জন্য ঈমানকে শিখতে হবে আগে, ঈমানকে বুঝতে হবে আগে যে আসলে ঈমানটা কি, ঈমান কি, এমন কি কি করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহকে রব হিসেবে মানে, এটা অন্তরে বিশ্বাস করে, এরপরে এই কথার উপরে এক থাকে, ঐক্য থাকে। এমন নয় যে আল্লাহকে শুধু আমি মসজিদে আসলাম তখন বললাম যে আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে যে আল্লাহ, কিন্তু যখন আমি মুদি দোকানদারি করলাম তখন আমি মাপে কম দিলাম, কিন্তু আমার এখানে মানা হইল না। আমি মসজিদে তো মানলাম আমার রব আল্লাহ, দোকানে গিয়ে যখন আমি ওজনে কম দিলাম, মাপে কম দিলাম, মানুষ থেকে যেটা নেওয়া দরকার না সেটা নিয়ে নিলাম, তাহলে বলেন সে কি দোকানের মধ্যে আল্লাহকে মেনেছে কিনা? দোকানে মানল না। আপনি মসজিদে নামাজ পড়ে গেলেন, বাহিরে গিয়ে সুদের কারবার করলেন, নামাজ পড়ে গেলেন খুব সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, নামাজের সময় আপনি বলতেছেন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধলেন, সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি কে? আওয়াজ পাই নাই, তিনি কে? সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
যিনি জগতের রব, জগতের মালিক, গোটা বিশ্বের রব, তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এটা নামাজে দাঁড়িয়ে আপনি স্বীকার করলেন। আবার আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ গো আপনার ইবাদত করি এবং সর্বাবস্থায় সাহায্য চাই আপনার কাছে। এটা আমি জবানে বলতেছি, রুকুর মধ্যে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও আল্লাহকে ডাকতেছি, সিজদায় গিয়ে বলতেছি সুবহানা রাব্বিয়াল আ'লা, সেখানেও রবের নাম স্বীকার করতেছি, রবের জন্য আমরা তাসবিহ পড়তেছি, সালাম ফিরাচ্ছি সব জবান দিয়ে, মসজিদের মধ্যে সব কিছু করতেছি জবান দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথাটা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমার কাছ থেকে নামাজ চেয়েছেন সেইভাবে আমি আল্লাহর সামনে প্রস্তুত হওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম, রুকু করলাম, আমি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলাম, আবার আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলাম। অর্থাৎ তার মানে বোঝা গেল জবান দিয়ে বললাম আমার রব আল্লাহ, আমার অঙ্গ ভঙ্গিমা দিয়েও বললাম আমার রব হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। তখনও বললাম আমার রব আল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আমি সুদের সাথে জড়িত হয়ে গেলাম। তখন বলেন তো আমি কি মসজিদের বাহিরে আল্লাহকে মানলাম নাকি আমি শয়তানকে মানলাম? আসতে হয়ে গেল, কারে মানলাম? শয়তানকে মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো সুদকে হারাম করেছেন, তার মানে বোঝা গেল আল্লাহকে জবান দিয়ে যখন বললাম আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আল্লাহর ইবাদত করি মানে আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানি। আল্লাহ তাআলা বলেছেন ব্যবসাকে আমি হালাল করলাম, আর সুদকে হারাম করলো কে? আল্লাহ। সুদ তো আল্লাহ হারাম করছে, এই ব্যবসাটাকে হালাল মানছি, তাহলে সুদটা যে হারাম এটাকে মানতেছি না। তাহলে বলেন তো আমি কি আমার বাস্তব জীবনে রবকে রব হিসেবে মানলাম কি না? মানলাম না তো। এই জন্য মসজিদেও যখন বললাম যে আমার রব আল্লাহ, বাহিরে গিয়েও যখন সুদের যত কারুকার্য আমার কাছে আসবে তখনও বলবো যে এটা আল্লাহ হালাল করেন, এই হারাম করেছেন, এই সুদের সাথে আমি জড়িত হব না, সুদের সাথে জড়িত হব না, আমি সুদও খাবো না, ঘুষও খাবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো যেই কথা বলেছেন যে মিথ্যা বলা হালাল নাকি হারাম? মিথ্যা বলা এই আসতে হয়ে গেল, অনেকে মনে 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 বলতেছেন হালাল। মিথ্যা বলা হালাল না হারাম? হারাম। হালালকে হালাল চিৎকার করে বলবেন, আর হারামকেও হারাম চিৎকার করে বলতে হবে। বলেন মিথ্যা বলা হালাল না হারাম? হারাম। হালালকে হালাল বলতে হবে, হারামকেও হারাম বলতে হবে। আর এটা বলার মধ্যে যদি ক্ষান্ত রাখেন তাহলে হবে না। মসজিদে বলে গেলেন, এখন চিৎকার করে স্লোগান দিয়ে বললেন মিথ্যা বলা হারাম, আর বাকিরে গিয়ে ফোন আসলো, আমার তার বন্ধু ফোন দিয়েছেন, কিরে তুই কই? আপনি দাঁড়িয়ে আছেন আলফালার মোড়ে, আপনি বলতেছেন আমি তো পাকা পোলে চলে আসছি। কি হইল? তাহলে কি বললেন? আপনি এটা স্লোগান দিলেন মিথ্যা বলা হারাম। মিথ্যা বলা কি হারাম। বাইরে ফোন আসলো, কিরে তুই কই? আপনি বললেন যে আপনি আলফালার মোড়ে দাঁড়িয়ে আছেন, বলতেছেন যে আমি তো পাকা পোল চলে আসছি, দাঁড়া আসতেছি। তাহলে কি এটা সত্য না মিথ্যা হলো? যেটা হারাম সেটা অল্প আর বেশি সবগুলোই হারাম। আপনার দুধ দোয়াইছেন, গাই থেকে দুধ দোয়াইলেন, এখন সেই গাইয়ের ভিতরে কি করলো? গাই কি করে দিল? প্রসাব করে দিল, মোটামুটি 1 মগের মতো প্রসাব করে দিছে। তাহলে সেই দুধ খাওয়া যাবে? খাওয়া যাবে? আর ধরেন এত পরে নাই, সামান্য ছিটা আপনি দেখছেন, অর্থাৎ 2-3 ফোঁটা গায়ের কি প্রসাব সেখানে পড়ে গেল, বলেন সেটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে? তাহলে প্রসাব 1 ফোঁটা হোক আর 1 গ্লাস হোক,
সেটা কি নাপাক? সেটা কি নাপাক? নাপাক কি না? নাপাক। ঠিক তদ্রূপভাবে যেটা হারাম সেটা অল্প হোক আর বেশি হোক। কে বলতে পারেন যে হুজুর মাঝে মাঝে মিথ্যা বল, মাঝে মাঝে, তো মাঝে মাঝে মিথ্যা বললে কি জায়েজ হবে? জায়েজ হবে না। আপনি যদি বলেন যে মাঝে মাঝে অল্প পরিসরে এই 1000 টাকা নিয়েছি, সেটার উপরে 20 টাকা কি দিব? সুদ দিব, এটা কি হারাম? তো মনে হয় না। বলেন এটা কি হারাম, হালাল না হারাম? হারাম। আপনি অল্প হোক চাই বেশি হোক, হারাম তো হারামই, সেটা হালাল করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেটাকে বলেছেন হারাম, সেটার মধ্যে আর কেন হারাম করেছেন, হারাম করলেন কেন, এই কেনর কোনো যুক্তি চলবে না, কোনো যুক্তি চলবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা হারাম, হারামকে হারামই বলতে হবে, আর হালালকে হালালই বলতে হবে। সেটার নামই হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সেটার নাম হচ্ছে আমি আমার সমস্ত জীবনে, সমস্ত লাইফে, আমার ইবাদত সেক্টরে হোক আর আমার কর্ম সেক্টরে হোক, সব জায়গায় আমি রব মানব একজনকে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ও বান্দারা, যখন তুমি বললা তোমার রব আল্লাহ, আর এই কথার উপরে তুমি একমত থাকলা, দৃঢ় থাকলা, আপনি তখন এই কথার উপরে যদি একমত থাকেন, তাহলে যেইভাবে মসজিদে ভয় করেন আল্লাহকে, রোজা রেখে ভয় করেন আল্লাহকে, কেমনে আল্লাহকে ভয় করেন? রোজা তো কেউ দেখে না, রোজা দেখনেওয়ালা আল্লাহ শুধু দেখেন, ঠিক কিনা বলেন? রোজাটা আল্লাহ কিন্তু দেখেন, মানুষ কিন্তু মানুষকে দেখায় কিন্তু রোজা রাখা যায় না। আপনি খান কি খান না সেটা আপনি জানেন, আর একজন জানে, তিনি কে? আল্লাহ। রোজাটা এক প্রকারে আল্লাহকে ভয় করেই মানুষ রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শুধু মসজিদে না, শুধু রোজায় না, সর্বক্ষেত্রে আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে সর্বহালতে আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আপনি ব্যবসায়িক হন আর চাকরিজীবী হন, আপনি মালিক হন আর শ্রমিক হন, সব জায়গায় আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মানা, আর যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটাকে হারাম মানার নামই হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে আমরা রব মানলাম একজনকে, তিনি হলেন আমার আল্লাহ।